হিন্দুবাদীরা যারা ইতিপূর্বে মূর্তি ভাঙার দায়ে, মন্দিরে আগুন লাগানোর দায়ে যারা বাংলাদেশের বর্তমান ডক্টর ইউনূসের বিরুদ্ধে অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারের বিরোধিতা করেছিলা, যারা তোমরা প্রতিবাদ সমাবেশ করেছিলা, যারা তোমরা বলেছিলা যে আমাদের নিরাপত্তা নেই, আমাদের মন্দির ঘরে আগুন দেওয়া হচ্ছে, আমাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, আমরা বাংলাদেশে থাকতে চাই না, আমরা ভারতে চলে যাব। তোমরা ভারতের সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলে। পঞ্চগড়বাসীরা, পঞ্চগড়ের অনেক হিন্দুরা তারা সীমান্তে গিয়েছিল, বিজেপিদেরকে বলেছিল আমরা এই দেশে আর থাকতে পারতেছি না, আপনারা আমাদেরকে আশ্রয় দিন, বাংলাদেশে আমাদের বাড়ি ঘর পুরো ছারখার করে দিচ্ছে। এখন সেই হিন্দুরা কোথায়? আজকে তোমাদের সেই ভারতের পানি এসে ভারত তোমাদের দেবার মন্দির ঘরগুলো ডুবাই দিচ্ছে, তোমাদের বাড়ি ঘরগুলো ডুবাই দিচ্ছে। কই তোমাদের এখন প্রতিবাদ কোথায়? তোমাদের প্রতিবাদ কোথায়? এখন প্রতিবাদ করো না যে আমাদের মন্দির ঘরে এখন তো ডুবে যাচ্ছে, আমাদের বাড়িঘর ডুবে যাচ্ছে। তখন কেন, কোন কারণে তোমরা প্রতিবাদ করেছিলে? তোমাদের মন্দিরে আগুন, মন্দিরের ভাঙচুর, তোমাদের বাড়িঘর ভাঙচুর, এর প্রতিবাদে তোমরা সভা সমাবেশ মিটিং করেছিলা। কিন্তু এখন তোমাদের কই গেল তোমাদের প্রতিবাদ? তোমাদের মন্দির ঘর না ডুবিয়ে গেল, তোমাদের বাড়িঘর না ডুবিয়ে গেল। আমরা এগুলো বুঝি, তোমরা ভারত প্রেমিক, বাংলাদেশ প্রেমিক না। বাংলাদেশের জমিনে থাকো কিন্তু বাংলাদেশকে মহব্বত করো না, বাংলাদেশকে ভালোবাসো না। তোমরা সব সময় চাও এই দেশটা ভারত হয়ে যাক। তোমরা তো ভালো করে জানো, তোমাদের যারা পূর্বপুরুষ বা তোমাদের আত্মীয় স্বজন যারা ভারতে গিয়েছে তাদের ব্যাপারে একটু খোঁজ খবর নাও, তাদের খোঁজ খবর নাও। তারা ভারতে গিয়ে কত শান্তিতে আছে, তারা ভারতে গিয়ে সুখে আছে না শান্তিতে আছে, তাদের কাছ থেকে খবর নিয়ে দেখো। আমি আমার বাস্তব দেখা কথা বলতেছি। আমি ভারতের কয়েকটা প্রদেশ সফর করেছি, কলিকাতা, আসাম, ত্রিপুরা, মণিপুর, বেঙ্গালোর সহ চেন্নাই, আমি 8টা প্রদেশ আমি সফর করেছি। 8টা প্রদেশ সফর করে আমি যতটুকু জেনেছি, আমার দেশের হিন্দুরা কলিকাতায় গিয়ে যে অসহায়ত্ব জীবনযাপন করছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার দেশের একটা মিসকিনও এত অসহায়ত্ব জীবনযাপন করছে না, যেখানে ভারতের আমার দেশের হিন্দুরা তাদের বাড়ি ঘর ভিটা জায়গা জমি বিক্রয় করে, সামান্য মূল্যে বিক্রয় করে বা ছেড়ে দিয়ে চলে গেছে কলিকাতায়। তারা গিয়ে কোথায় বসবাস করছে? রেল স্টেশনের ফাঁকা জায়গায় অথবা কোনো নর্দমার পাশে, রাস্তাঘাটে, এখানে সেখানে বসবাস করতেছে। তোমরা মনে করছো যে ভারত আমাদেরকে খুব ভালোবাসে, ভারতে গেলে আমাদেরকে শান্তি দেবে না। ভারতে গেলে তোমাদের শান্তি হবে না, বরং বাংলাদেশে যতটুকু তোমরা শান্তি পাচ্ছাও এমন শান্তি ভারতে গিয়ে তোমরা পাবা না। আর তোমরা সংখ্যালঘু বলে তোমরা দাবি করো। সংখ্যালঘু ভারতে মুসলমান। তোমরা দেখো, ভারতে মুসলমানদের অকারণে তাদেরকে জবাই করে মারা হয়, ভারতে মসজিদ ভেঙে মন্দির করা হয়, ভারতে মুসলমানরা গরুর গোশত খাওয়ার কারণে তাদেরকে জবাই করা হয়। তোমরা বলো তো, তোমাদের মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে এমন দৃষ্টান্ত বাংলাদেশের কোনো হিন্দু সম্প্রদায় কেউ বলতে পারবে? তোমাদের বাড়িঘর ভেঙে মুসলমানরা দখল করেছে এমন দৃষ্টান্ত দেখাতে পারবে? বরং না, তোমাদেরকে যতটুকু শান্তি নিরাপত্তা মুসলমানরা দেয়, এত শান্তি নিরাপত্তা ভারতের হিন্দুরা মুসলমানদেরকে দেয় না। তোমরা যে উগ্রবাদী, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তোমরা এত প্রতিবাদ করো, এখন প্রতিবাদ করো না। বন্যার পানিতে সয়লাভ হয়ে যাচ্ছে, বন্যার পানিতে ডুবে যাচ্ছে তোমাদের মন্দির ঘর, বাড়িঘর, বাংলাদেশ ডুবে যাচ্ছে। এখন প্রতিবাদ করো ভারতের বিরুদ্ধে, কারণ তোমরা করবে না। তখন করেছিলে কাদের ইশারায়? আমরা জানি তোমরা কাদের ইশারায় করেছিলে। সামান্য কিছু টাকা পয়সার বিনিময়ে, সামান্য কিছু স্বার্থর কারণে তোমরা প্রতিবাদ করেছিলে। কিন্তু আমরা যতটুকু জানি, তোমরা আদৌ বাংলাদেশ প্রেমিক নও, তোমরা ভারত প্রেমিক। অতএব বাংলাদেশকে ভালোবাসো। বাংলাদেশের মুসলমান তোমাদেরকে নিরাপত্তা দেয়। বাংলাদেশের মুসলমান, এই যে একটা আন্দোলনের সময় স্বৈরশাসকের পতন যখন হলো, তখন মুসলমানদের ভিতর থেকে উপদেশ দেওয়া হচ্ছিল, নসিহত করা হচ্ছিল যে কোনো সংখ্যালঘুর উপর যেন আক্রমণ না হয়, তাদের বাড়িঘর মন্দির পাহারা দেওয়া হোক। মাদ্রাসার ছেলেরা আলেম ওলামারা দিনের পর দিন, রাতের পর রাত তারা তোমাদের মন্দির পাহারা দিয়েছে। তোমরা কেমন দৃষ্টান্ত দিতে পারবে যে ভারতের ভিতরে কোনো মসজিদ হিন্দুরা পাহারা দিয়েছে যাতে মসজিদ না ভাঙে, মুসলমানদের উপর অকথ্য নির্যাতন যেন না করা হয়?
আমরা প্রায় শুনি তো আসামের মুসলমানদের উপর নির্যাতন করা হয়, আমরা প্রায় শুনি ত্রিপুরায় মুসলমানদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, মণিপুরে মুসলমানদের মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, মসজিদ ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, এগুলো আমরা প্রায় শুনি। অতএব বাংলা প্রেমী হই, বাংলাকে মহব্বত করি, আর আমরা এই সাম্প্রদায়িক দাঙ্গামা না করে বরং অসাম্প্রদায়িক দেশ হিসেবে আমরা দেশটাকে নতুন করে সাজাই, এই আশা এই প্রত্যাশা রেখেই এখানে শেষ করছি।